একটি সাপ একজন পিসাবের কাছে যায় বলল যে যে হুজুর, আমি তো অনেক মানুষে আমি দংশন করেছি আমার মানে অনেক রাগের মাথায়, কিন্তু এখন আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেনি? তখন বলল সব পিসাব বলল, আরে তুমি এখন থেকে তুমি আর কোনো মানুষের দংশন করবে না। হ্যাঁ, ঈশ্বর তো দিয়া দিছে সাপরে। তখন সাপ ঈশ্বর তো শুনে কি করলো, ওই চলে গেছে, জঙ্গলে চলে গেছে, যায়া নীরবতা পালন করতেছে। আর একটি ইঁদুর কি করছে, সাপের মুখের মধ্যে আইসা তার গোস্ত মানে খাইতে আরম্ভ করলো, টুকরা গোস্তের টুকরা নিয়ে যেতেছে মাংস শরীরের, কিন্তু পিঁপড়ারে কিতা ইঁদুরে আর সাপে কিন্তু দংশন করে নাই। তখন ওই পিসাবের কাছে গেছে সাপ। সাপ যাওয়ার পরে বললো, পিসাবে কি অবস্থা, তোমার শরীর কত বিক্ষত হয়ে গেল কেন? তখন পিসাবের কাছে বললো, হুজুর আপনি তো আমাকে শর্ত দিছিলেন কাউকে দংশন করতাম না, এই জন্য একটি ইঁদুর আমার শরীরের মাংস নিয়ে গেছে কামড়াইয়া কামড়াইয়া। তা ওই পিসাব বললো, আরে বেকুব, তোকে আমি পুশ করতে তো মানা করি নাই, তুই একটা পুশ করতে একটা বিচার হয়ে যেত, তুই পুশ করলে না কেন? চুপ থেকে কাজ হবে না, দেয়ালে যখন পিঠ থেকে যাবে তখন তুমি তারা পুশ করতে হবে, নাহলে কিন্তু দুনিয়াতে চলা যাবে না। তা এই হলো আর কি দুনিয়ার চলাফেরা নিয়ম সিস্টেম। ওকে। Yeah.